যদি আমি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরু চোর। যেমন টলিউড সুপারস্টার ও ঘাটালের বিদায়ী সাংসদ দেবকী এবার সত্যিই বিপাকে। গরু চুরি মতো গুরুতর অভিযোগ এবার তার দিকে, কিন্তু দমে যাওয়ার পাত্র নন দেব। সমস্ত অভিযোগের জবাবে কি বললেন তিনি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। গত 10 বছর ধরে ঘাটালের তৃণমূল সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে উঠেছে একগুচ্ছ অভিযোগ। বিরোধীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলাদেশ ও ভারতের গরু পাচার চক্রে যুক্ত তিনি। শুধু তাই নয়, সাধারণ মানুষের জন্য বরাদ্দ গম কালোবাজারে বিক্রির মতো গম চুরির অভিযোগও তোলা হয়েছে এই সুপারস্টারের বিরুদ্ধে। অভিযোগ আরও গভীরে। ঘাটালের মানুষের দাবি, গত 10 বছরে উন্নয়নের নাম করে আসা সরকারি টাকা নাকি গিয়েছে দেবের নিজের পকেটে। এই দুর্নীতির জট খুলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির নজর এখন দেবের ওপর। ঘাটালের মানুষের একাংশের ক্ষোভ, তবে কি এবার দেবকে জেলের ভাত খেতে হবে? তবে চুপ করে থাকার মানুষ নন দেব। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সরাসরি বলেন, যদি আমি গরু চোর হই তবে টলিউড ইন্ডাস্ট্রির 90% অভিনেতাই গরু চোর। দেবের দাবি, তিনি টিএমসির এমপি বলেই বারবার তাকে টার্গেট করা হচ্ছে। তার টিমে এর আগে টলিউডের অনেক নামী অভিনেতাও কাজ করেছেন, কিন্তু প্রশ্ন শুধু তাকে নিয়েই কেন? দেবের এই মন্তব্যে এখন উত্তাল টলিউড থেকে রাজনীতি। এখন দেখার বিষয় আইনের লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয়। দেবের এই মন্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।